আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ হসপিটাল। আজকে টপিকে আমি আপনাদেরকে শিখাতে চলছি রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের সঠিক রূপ। এই টপিকটি আমাদের এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন এবং যারা জব সিকার্স হয়েছে প্রত্যেকের জন্য সমানভাবে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টপিকটাকে আমাদের এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন ক্যান্ডিডেট যারা আছে প্রত্যেক প্রার্থীরা খুবই কঠিন মনে করে। তো আজকের টপিকে আপনাদেরকে আমি খুবই সহজ এবং টেকনিক্যালি এই টপিকটা কি করা যায় সেটা আপনাদেরকে শিখে চলছি। সো লেটস স্টার্ট। আমাদের রুল নাম্বার 1 আপনারা দেখতে চলছেন যে আমরা লিখেছি যদি আমার সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে আমার ভার্ব সিঙ্গুলার হবে। আবার যদি আমার সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমার ভার্ব প্লুরাল হবে। এবার আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে কোন কোন ভার্বগুলো সিঙ্গুলার এবং কোন কোন ভার্বগুলো প্লুরাল। আমরা একটু নোটে লিখেছি, দেখেন যে সকল ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস থাকে সে ভার্বটি সিঙ্গুলার। আমি আবার বলছি, যে সকল ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস থাকে সে ভার্বটি সিঙ্গুলার। তো এখন আমরা দেখি কিছু সিঙ্গুলার ভার্ব। দেখুন এখানে আমরা লিখেছি ইজ, আর, আছে ওয়াজ, where, have, has, do, does, play, plays, teach, teaches, go, goes। তাহলে আমরা যেই নোটটা লিখেছি, দেখেন যে সকল ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস থাকে সে ভার্বটা সিঙ্গুলার। তো এখন আমরা যদি এখানে দেখি, দেখুন ইজ এই ভার্বের শেষে এস আছে, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। এখানে ওয়াজ এই ভার্বের শেষে এস আছে, এটা হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। এখানে রয়েছে আমাদের হ্যাজ, ভার্বের শেষে এস আছে, ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। রয়েছে ডাজ, ভার্বের শেষে এস বা ইয়েস আছে, এই ভার্বটি সিঙ্গুলার। তেমনি ভাবে এখানে দেখেন প্লেস, রয়েছে টিসেস এবং গোজ। তার মানে কি, এই ভার্বগুলো সিঙ্গুলার ভার্বগুলো সব সময় সিঙ্গুলার সাবজেক্ট গ্রহণ করবে। এবার আমরা একটা এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখেন হি প্লে ক্রিকেট। এখন দেখুন আমার সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তার মানে আমার ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। তো তাহলে ভার্ব সিঙ্গুলার কখন হবে? তাহলে এই ভার্বের সাথে আমার অ্যাস বা ইএসই যুক্ত করতে হবে। তাহলে প্লে থেকে আমার অ্যান্সারটা হয়ে যাবে এখানে প্লেজ। এবার দেখুন আমাদের আর দুটি এক্সাম্পল। আমরা লিখেছি রূপা টিচ আস ইংলিশ, আবার লিখেছি শি গো টু ইউনিভার্সিটি। তাহলে এখানে দেখুন রূপা সাবজেক্টটা সিঙ্গুলার, তার মানে আমার এই ভার্বটাও হবে সিঙ্গুলার। তাহলে ভার্ব সিঙ্গুলার হতে গেলে যে কাজটা করতে হবে আমাদেরকে, তাহলে ভার্বের শেষে অ্যাস বা ইএসই যুক্ত করতে হবে। তাহলে এখানে টিচ এটা হয়ে যাবে টিচার্স। তেমনি ভাবে রয়েছে আমাদের শি, সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তো আমার ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তো ভার্ব সিঙ্গুলার হওয়া মানে কি, ভার্বের শেষে অ্যাস বা ইএসএ যুক্ত করা। তাহলে গো থেকে সেটা গোজ হয়ে যাবে। আপনাদের বুঝার সুবিধার্থে আমরা কিছু সিঙ্গুলার সাবজেক্ট এখানে লিখেছি, যেমন দেখেন হি, শি, ইট, রাহাত, রিপা, দিস, এটসেট্রা। তাহলে আমরা আপনাদের বুঝার সুবিধার্থে বোর্ডে কিছু ভার্ব লিখেছি, কোনটা ভার্ব সিঙ্গুলার এবং কোন ভার্বটি প্লুরাল সেটা জানার জন্য। আমরা বলছিলাম, দেখেন যে সকল ভার্বের শেষে এস বা ইয়েস থাকবে না সে ভার্বটা হচ্ছে প্লুরাল। আর একটা প্লুরাল ভার্ব সবসময় প্লুরাল সাবজেক্টকে গ্রহণ করবে। যেমন দেখুন এখানে আমরা লিখেছি ইজ, এখানে আমাদের ভার্বের শেষে এস বা ইয়েস নেই, দ্যাট মিনস এটা প্লুরাল। তারপর দেখেন এখানে ইজ আছে, দ্যাট মিনস এটা সিঙ্গুলার। তারপর আসেন ওয়াজ, ভার্বের শেষে এস আছে, এটা সিঙ্গুলার। দেখেন ভার্বের শেষে এস বা ইয়েস নেই, এটা হচ্ছে প্লুরাল। তারপর দেখেন ভার্বের শেষে এস বা ইয়েস নেই, তাহলে এটা প্লুরাল ভার্ব, এটা সবসময় প্লুরাল সাবজেক্ট গ্রহণ করবে। তারপর দেখেন এটা একটা সিঙ্গুলার ভার্ব, এটা ভার্বের শেষে এস বা ইয়েস নেই, এটা প্লুরাল ভার্ব। ভার্বের শেষে এস রয়েছে, দ্যাট মিনস এটা সিঙ্গুলার ভার্ব। তারপর দেখেন গো, প্লুরাল ভার্ব, এবং গোস এই ভার্বটি হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। তেমনি ভাবে দেখুন আমরা লিখেছি। তাহলে যে সকল ভার্বের শেষে এস বা ইয়েস থাকবে না সে ভার্বটা হচ্ছে প্লুরাল, আর প্লুরাল ভার্ব সবসময় প্লুরাল সাবজেক্ট গ্রহণ করবে। এবার একটা এক্সাম্পল দেখুন,
বোর্ডে একটা এক্সাম্পল লিখেছি, সেটা আপনারা দেখুন। দেই গো টু মার্কেট। তো এখানে দেখেন সাবজেক্ট প্লুরাল। আমার সাবজেক্ট যদি প্লুরাল হয়, ভার্ব কি হবে? প্লুরাল। ভার্ব প্লুরাল মানে কি? যে সকল ভার্বের শেষে অ্যাজ বা ইয়েস থাকবে না, তার মানে গো। আমার অ্যান্সারও হবে গো। তারপরে আমরা আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি, যেমন উই। তাহলে দেখুন, উই এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, তার মানে এই ভার্বটা হবে প্লুরাল। তো প্রিয় বন্ধুরা, এবার আমরা বোর্ডে একটা ছন্দ আকারে একটা সেন্টেন্স লিখেছি। দেখুন আপনারা, লিখেছি ডিয়ার ফান গো ইকুয়াল টু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন ডিয়ার ফান গো ইট মিনস হোয়াট? এটা বলতে কি বোঝা আপনারা একটু দেখুন। ডি ফর ডেইলি, E for everyday, A for always, R for regularly, F for frequently, U for usually, N for normally অথবা naturally, G for generally, O for often অথবা occasionally। যদি কোনো সেন্টেন্সের মাঝে আমরা এই সকল ওয়ার্ডগুলো দেখতে পাই, তাহলে ওই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো আমরা একটা এক্সাম্পল দেখি। দেখুন এই সেন্টেন্সটা দেখুন, হি প্লে ফুটবল এভরিডে। এখানে এভরিডে ওয়ার্ডটা আমাদেরকে হেল্প করবে টেন্স আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, বা ভার্বটা কোন টেন্সে লিখবো সেটা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে। তাহলে এভরি থাকলে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমার সাবজেক্ট যদি সেখানে প্লে হবে না, এটা হয়ে যাবে প্লেইজ। তেমনি আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, যেমন রাহাত, সেন্টেন্স লিখেছি রাহাত ইট বানানা ডেইলি। তাহলে এই ডেইলি ওয়ার্ডটা আমাদেরকে হেল্প করবে আমরা ভার্বটা কি কোন টেন্সে লিখবো সেটা। যেমন দেখুন, তাহলে হচ্ছে আমার ডেইলি আছে, তার মানে আমার সেন্টেন্সটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, তার মানে ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এটা ইট হবে না, এটা হয়ে যাবে ইটস। তাহলে এই যাবতীয় যতগুলো আপনার হচ্ছে সেন্টেন্স দেখতে পাবেন, বা সেন্টেন্সের মাঝে হচ্ছে আপনারা ডেইলি, এভরিডে, অলওয়েজ, রেগুলারলি, ফ্রিকুয়েন্টলি, ইউজুয়ালি, নর্মালি, ন্যাচারালি, জেনারেলি, অফেন, অকেশনালি এই ওয়ার্ডগুলো দেখতে পাবেন, তাহলে অবশ্যই সে সেন্টেন্সটা আমাদের কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবং সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। আরেকটি এক্সাম্পল দেখুন আপনারা, আমরা লিখেছি উই লাইক টু প্লে ব্যাডমিন্টন অফেন। তাহলে অফেন এই ওয়ার্ডটি আমাদের ডিয়ার ফান গোর মাঝে রয়েছে, তার মানে অফেন থাকলে এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। তাহলে এখানে দেখুন, আমার উই সাবজেক্টটা প্লুরাল, তার মানে আমার ভার্বও প্লুরাল হবে। তো ভার্ব প্লুরাল মানে কি? যে সকল ভার্বের সাথে অ্যাস বা ইএস যুক্ত করা যায় না, বা অ্যাস বা ইএস যুক্ত থাকে না। যেমন তাহলে এখানে অ্যান্সারটা কি হয়ে যাবে? লাইক কি হয়ে যাবে। যেমন উই লাইক টু প্লে ব্যাডমিন্টন অফেন। নিচের প্রেপোজিশন ও ওয়ার্ডগুলোর পর ভার্ব প্লাস আইএনজি হয়। এবার দেখতে হবে আমাদের প্রেপোজিশনগুলা কি কি। দেখুন, আমরা প্রেপোজিশনগুলো লিখেছি অফ, ফর, ইন, অন, বাই, উইথ, ফ্রম, ইনটু, বিফোর, আফটার, আন্ডার, against ইত্যাদি প্রেপোজিশনগুলোর পর সবসময় যদি কোনো ভার্ব থাকে, তাহলে সে ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। উইথ আ ভিউ টু, look forward to, get used to, be used to, started, mind, ought, without, prefer, cannot help, could not help, would you mind এদের পরবর্তী ভার্বের সাথেও আইএনজি বসবে। দেখুন একটা এক্সাম্পল আমরা লিখেছি, বাই লার্ন ইংলিশ উই ক্যান গেট আ গুড জব। তাহলে এখানে দেখুন, বাই একটা প্রেপোজিশন। তাহলে বাই যদি প্রেপোজিশন হয়ে থাকে, তাহলে এর পরবর্তী ভার্বের সাথে অবশ্যই কি হবে? আইএনজি হবে। তাহলে এখানে লার্ন থেকে সেটা হয়ে যাবে লার্নিং। আশা করি বুঝতে পারছেন। এক্সাম্পল খেয়াল করুন, যেমন আমরা লিখেছি দেখুন, আই ওয়েন্ট টু লন্ডন উইথ আ ভিউ টু। তাহলে আমরা বলছি কোনো সেন্টেন্স মাঝে যদি উইথ আ ভিউ টু থাকে, তাহলে এর পরবর্তী যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। তাহলে আই ওয়েন্ট টু লন্ডন উইথ আ ভিউ টু স্টার্ট আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে স্টার্টিং। তেমনিভাবে আমাদের লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, বি ইউজ টু, স্টার্টেড, মাইন্ড, অর্থ, উইদাউট, প্রেফার, ক্যানট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড এদের পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে অবশ্যই আইএনজি লিখে ফেলতে হবে। প্রিয় বন্ধুরা, এবার আমরা চলে যাচ্ছি রুল নাম্বার 3। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়ার্ড লিখেছি আজরাইল। অবাক হচ্ছেন? আসলে অবাক হওয়ার কিছু নেই।
আজরাইল যদি কোনো সেন্টেন্সের মাঝে আজরাইল থাকে তখন এটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখন আজরাইল বলতে কি বোঝায় সেটা দেখুন, আমরা লিখেছি এই ফর অলরেডি, যেই ফর জাস্ট, যেই ফর জাস্ট নাও, আর ফর রিসেন্টলি, ওয়াই ফর ইয়েট, এল ফর লেটলি, ই ফর এভার। তো যদি কোনো সেন্টেন্সের মাঝে আপনারা অলরেডি, জাস্ট, জাস্ট নাও, লেটলি, আর রিসেন্টলি, ইয়েট, এভার এগুলো দেখতে পান, তাহলে সেই সেন্টেন্সটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট হবে। আর প্রেজেন্ট পারফেক্ট মানে কি, সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ হবে, মূল ভার্বের বি3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। সো এখন একটা এক্সাম্পল দেখুন, রূপা ভিজিট কক্সেস বাজার রিসেন্টলি। তাহলে এখন দেখুন এখানে রিসেন্টলি ওয়ার্ডটা আছে, তার মানে এটা কি কিসে লিখতে হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তো প্রেজেন্ট পারফেক্টের টেন্স আমাদের যে স্ট্রাকচার সেটা কি, সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ভার্ব 3। তাহলে রূপা হচ্ছে সিঙ্গুলার, রূপা যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে এখানে আমরা হ্যাভ লিখতে পারবো না, কারণ হ্যাভটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে রূপা সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, হ্যাজ লিখতে হবে হ্যাজ। এরপর আমাদের মূল ভার্ব যেটা আছে ভিজিট, এর ভিতরে হচ্ছে ভিজিটেড। আমরা এই সেন্টেন্সটা আবার রিপিট করছি, দেখুন রূপা ভিজিট কক্সেস বাজার রিসেন্টলি। তাহলে এই সেন্টেন্সে রিসেন্টলি এই ওয়ার্ডটা আছে, তাহলে রিসেন্টলি ওয়ার্ডটা থাকার কারণে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। তাহলে এখানে দেখুন রূপা যেটি হচ্ছে সিঙ্গুলার, তার মানে আমাদের এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, হ্যাজ, তারপরে মূল ভার্বে বি3 ভিজিটেড। পরবর্তী সেন্টেন্সটার দিকে খেয়াল করুন, উই অলরেডি জয়েন দ্য মিটিং। তাহলে এখানে দেখুন অলরেডি ওয়ার্ডটা আছে, তাহলে অলরেডি যদি থাকে সেটাকেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিতে হবে। তাহলে এখন আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিই, উই এরপর হ্যাভ হবে না হ্যাজ হবে, তাহলে উই হচ্ছে প্লুরাল, এরপর ভার্ব প্লুরাল হবে হ্যাভ। জয়েন এর বি3 হচ্ছে জয়েন্ট। আশা করি বুঝতে পারছেন। পরবর্তী যে বাক্যটি দেখুন, একটু খেয়াল করুন, দে লিভ দ্য প্লেস জাস্ট নাও। তাহলে এখানে দেখুন যদি কোনো সেন্টেন্সের মাঝে জাস্ট নাও থাকে সেই সেন্টেন্সটাকেও আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে যেতে হবে। এখন দেখুন তো এখানে দে হচ্ছে প্লুরাল, তার মানে হ্যাভ হবে না হ্যাজ হবে, আমাদের অবশ্যই হ্যাভ হবে, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে হ্যাভ। লিভ এর বিটি ফর্ম হচ্ছে লেফট। তাহলে আশা করি এই রুলসটি আপনারা খুব চমৎকারভাবে বুঝতে পেরেছেন এবং আপনারা আজরাইল এর মিনিংটা কি বা আজরাইলের এলাবোরেশনটা কি এটা শিখে রাখলেই আপনাদের এই রুলসটা কখনোই ভুল হওয়ার সুযোগ নেই এবং সবসময় মনে থাকবে। রুল নাম্বার 4, এ পর্যায়ে দেখুন আমরা লিখেছি মডেল ইকুয়াল টু ভার্ব 1, মডেল প্লাস বি ইকুয়াল টু ভার্ব 3। মডেল মিন্স কি, মডেল মিন্স মডেল অক্সিলারি। এখন মডেল অক্সিলারি ভার্বগুলো কি কি দেখুন, শেল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট, অট, নিড, ডেয়ার, ইজ টু, হ্যাভ টু, হ্যাড বেটার, উড বেটার। এই সকল মডেল ভার্বগুলোর পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে বা ভার্বের V1 হবে। যখন মডেলের সাথে বি যুক্ত থাকবে, যেমন ক্যান বি, কুড বি, শুড বি, মাস্ট বি এটসেট্রা, তখন এর পরবর্তী ভার্ব 3 হবে। এবার আপনারা দেখুন বোর্ডে আমরা একটা এক্সাম্পল লিখেছি, দেখুন আই ক্যান বাই আ কার। লেটস হ্যাভ আ লুক হিয়ার। ক্যান, এখানে একটা মডেল অক্সিলারি, তাহলে এই ক্যানের পর সবসময় ভার্বের বেস ফর্ম হবে, তাহলে বাই এর বেস ফর্ম আমাদের অ্যান্সারটা বাই হবে। পরবর্তী এক্সাম্পল দেখুন, উই মে হেল্প দ্যাম। দেখুন মে একটা মডেল অক্সিলারি, তাহলে মের পরবর্তী অলওয়েজ আমাদের ভার্ব 1 হবে, দ্যাট মিনস এখানে হেল্প আছে, অ্যান্সার আমাদের হেল্পই হবে। পরবর্তী এক্সাম্পলটা দেখুন, উই মাস্ট বি মেইনটেইন হাইজিন। তাহলে এখানে মাস্ট একটা মডেল অক্সিলারি, এরপরে বি যুক্ত আছে, তাহলে মডেলের সাথে যখন বি যুক্ত থাকবে তখন পরবর্তী ভার্বটা বি3 ফর্মে হবে। তাহলে এখানে উই মাস্ট বি মেইনটেইন আছে, তখন এটা আমরা অ্যান্সারটা লিখতে হবে মেইনটেইনড। উই মাস্ট বি মেইনটেইন হাইজিন, আমাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরবর্তী এক্সাম্পলটা খেয়াল করুন, রূপম উইল বি বাই আ কার। তাহলে এখানে দেখুন উইল একটা মডেল অক্সিলারি, বি উইলের সাথে অর্থাৎ মডেলের সাথে বি যুক্ত আছে, দ্যাট মিনস আমাদের ভার্ব 3 হবে। তাহলে বাই আছে, তাহলে বাই এর বি3 ফর্ম আমাদের কি হচ্ছে বট।
অ্যান্সারটা আমাদেরকে লিখতে হবে। আশা করি এই রুলসটি খুব চমৎকারভাবে আপনারা মনে রাখতে পারবেন।